প্রিয় দর্শক বন্ধুরা, মে মাসের শুরুতেই আজ ৭/৫/২০২৪ তারিখে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে জয়েনিং কাউন্সেলিং রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ব্রেকিং খবর আপডেট উঠে আসছে। তাই সিরিয়াস টপিকটার উপর আর্জেন্ট ভিত্তিতে আজকে ৭/৫ তারিখে দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসছে। ডিভিশন বেঞ্চে ১১ নম্বর কোর্টের সম্মানীয় বিচক্ষণ বিচারপতির এজলাস থেকে ১১ নম্বর কোর্ট থেকে উঠে আসছে বড় স্ট্যাটাস। আপার প্রাইমারির ম্যাট কেসকে কেন্দ্র করে কার্যত ব্যাপক টালবাহানা ও দীর্ঘ ১ মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে উঠে আসছে মে মাসে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। মে মাসে আপার প্রাইমারি ম্যাট কেস মামলা ফিক্সড সংক্রান্ত বিষয় একটি তাৎপর্যপূর্ণ ডেডলাইন উঠে এসেছে আগামী ২১ তারিখ ২১শে মে। হ্যাঁ বন্ধুরা, সঠিকভাবেই শুনছেন। আগামী ২১ তারিখ ২১শে মে দুপুর ২টোয় অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2-তে ১১ নম্বর কোর্টে মামলা থাকছে। জয়নিং ও কাউন্সেলিংকে ঘিরে সেই দিনই কি বড় বার্তা উঠে আসবে? টান টান উত্তেজনা চাকরি প্রার্থীদের মনে। জয়নিং চাই, অবশ্যই জয়নিং চাই, কারণ যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষায় স্কুল বাছাই করে তারা কিন্তু ঘরে বসে রয়েছেন, যেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই ফার্স্ট ফেজ কাউন্সেলিং সমাপ্ত হয়ে গিয়েছে। সেখানে প্রায় ৯,০০০-এর কাছাকাছি, কার্যত বলা যেতে পারে ৮,৯০০-র কাছাকাছি প্রার্থী স্কুল বাছাই করে চুপচাপ ঘরে বসে রয়েছেন। যোগ্যতার ভিত্তিতে তারা কিন্তু যাবতীয় উত্তীর্ণ মান অতিক্রম করে এই জায়গায় এসেছেন এবং তাদের ফার্স্ট ফেজ কাউন্সেলিং ইতিমধ্যে সমাপ্ত, স্কুল বাছাই কিন্তু সমাপ্ত। জয়নিংয়ের অর্ডার আসার অপেক্ষা। কাউন্সেলিংয়ের অপেক্ষা যারা বসে রয়েছেন, অর্থাৎ দ্বিতীয় ধাপে অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায়, তারাও কিন্তু ধারাবাহিকভাবে চাইছেন যে জয়নিংয়ের অর্ডারের পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশানটি চলে আসুক। কারণ কমিশন স্ট্রিক্ট একটি জায়গায় কিন্তু আবদ্ধ যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেমনটি নির্দেশ আসবে, তারা পরবর্তী ফেজের কাউন্সেলিংয়ের নোটিফিকেশান সেই মাত্রই কিন্তু জারি করবেন, কারণ সবটাই কোর্টের অবজারভেশনে চলছে। তবে মে মাস জুড়ে ভালো খবর আসার সম্ভাবনার জায়গা একটু একটু করে তৈরি হচ্ছে। যেমন তীব্র দাবদাহের মধ্যে একটুখানি কালবৈশাখী দিয়ে শুরু হলো একটি নতুন সকাল, তেমনইভাবেই ২১ তারিখের হিয়ারিংকে কেন্দ্র করে বা মামলা ফিক্সডকে কেন্দ্র করে চাকরি প্রার্থীর মনে জয়নিং কাউন্সেলিং ঘিরে নতুন করে কিন্তু আশার আলো জেগে উঠেছে, এটুকু বলা যেতেই পারে। তাই কাউন্সেলিংকে কেন্দ্র করেই হোক বা জয়নিংকে কেন্দ্র করে হোক, পরবর্তী ধাপের হিয়ারিং এবং এই মে মাসের শেষ পর্যায়টি বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস এই টপিকটি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ মে মাসের এই কটা দিন অত্যন্ত টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। পাশাপাশি সপ্তম দফা রাজ্যের লোকসভা নির্বাচনের যে ইভেন্ট, সেটিও কিন্তু সমাপ্তির দিকে একটু একটু করে এগোচ্ছে। কার্যত ভোট মিটে গেলেই তারপরেই অর্ডার জারি হয়ে যাবে কিনা এই জয়নিং কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, সেটি এখন দেখার। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পজিটিভলি সম্মানীয় বিচারপতিরা কিন্তু অ্যাক্টিভিটি পালন করছেন। তারা চাইছেন দ্রুত মামলা নিষ্পত্তি হোক। ডেট তারা আগেই দিতে চাইছিলেন, কার্যত সেই ডেট ফিক্সড হচ্ছে ২১ তারিখে গিয়ে। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে মে মাসের শেষ পর্যায়ে এসে কী ধরনের গুরুত্বপূর্ণ প্রোগ্রেসিভ রিপোর্ট আপডেট উঠে আসে, সেই দিকে আমরা ফোকাস রাখবার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে পর্যবেক্ষণ করছি, যাবতীয় খবর পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে যদি মে মাসে যাবতীয় কনক্লুশনের দিকে এগোতে থাকে, তবে জুন মাস জুড়ে কিন্তু ভালো খবর উঠার সম্ভাবনা জায়গা তৈরি হবে জয়নিং কাউন্সিলিংকে কেন্দ্র করে। দেখা যাক মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী ধরনের বার্তা পরবর্তী ক্ষেত্রে উঠে আসে, এলে তা আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।